এর সাথে আমার একটা কথা আছে, ছোট করে আমার কথার সাথে আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। সেটা হলো যে আজকে শহীদ ইকবাল চাচাকে যখন প্রাথমিক মনোনয়ন দেওয়া হলো, আমরা সবাই মনোনয়ন চেয়েছিলাম। আমার মিন্টু ভাই চাইছিল, আমি চাইছিলাম, আরো নেতৃবৃন্দ চাইছিল, 13 জন। আজকে কি এই প্রার্থী সবাই আমরা এটা উপস্থিত হয়েছি একটু বলেন না? তাহলে মনিরামপুর সুখে দুঃখে কারা আছে আপনাদের সাথে, এটা আপনাদেরকে বুঝতে হবে। পাশাপাশি আজকে যখন দলের মনোনয়ন পরিবর্তন করা হলো, আমরা আজকে অভিভাবকহীন মনিরামপুর বিএনপির সভাপতি আজকে এখানে কিন্তু উপস্থিত নাই। তাহলে আজকে কিন্তু আমাদের অভিভাবক বা ইমাম বলতে একজন উনি নাই। আমরা জেলা নেতৃবৃন্দ পেয়েছি, জেলা হলো আমাদের 8টা উপজেলা সভাপতি, সেক্রেটারি মহোদয়। আমরা কিন্তু আমাদের মনিরামপুর সভাপতি নাই, আমাদের ব্যর্থতা। আমরা কিন্তু মনোনয়ন আমরা কিনেছিলাম, আমি নিজেও গেছিলাম, মিন্টু ভাই আমি সব একসাথে গেছিলাম, টাকা জমা দিতে কিন্তু একসাথে গেছিলাম। কিন্তু আমার সবিনয় অনুরোধ জেলা নেতৃবৃন্দের কাছে, আজকে এই মিটিংটা না করে আমরা যারা 17টা ইউনিয়নের বিএনপি প্রেসিডেন্ট সেক্রেটারি আছি, আমরা সবাই যে একসাথে যদি মনোনয়ন কিনতে পারি, তাহলে আমরা কেন একসাথে সবাই যে শহীদ ইকবাল চাচা বললাম না যে চাচা আমরা ধানের শীষের পক্ষে থাকবো, স্বতন্ত্র পক্ষে আমরা থাকবো না। আমরা কি কেউ ইকবাল চাচার কাছে এই রিকোয়েস্টটা অনুরোধ আমরা কি কেউ করেছি? আমরা বলেন তো কেন করলাম না? বলেন বন্ধুগণ, আসলে মনিরামপুর আজ রাজনীতি 2 ভাগে বিভক্ত হয়ে গেছে। মনিরামপুর বিএনপি এখন এর থেকে উত্তরণের একমাত্র পথ যশোর জেলা বিএনপি যদি আমাদেরকে টেনে তুলতে পারে, আমাদের হবে। মনিরামপুরের ভাগ্যে কি আছে? বিএনপির পক্ষে। আমরা যারা বিএনপির রাজনীতি করি, আমাদের ভাগ্যতে কিছু নাই। আজকে তো আমরা এই যে দলের প্রার্থী তবে এক এক করে বর্গা দিয়ে আসতেছি, এবারও আমাদেরকে বর্গা দিতে হলে দেব। কিন্তু আজকে যে ধানের শীষের প্রতীকের প্রার্থী, ওনাকেও একটু ভাবতে হবে যে এখানে স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ আছে, মনিরামপুরে বিএনপি সভাপতি আছে, সেক্রেটারি আছে, সাংগঠনিক সম্পাদক আছে, যারা আমরা রাজনীতি করি। আমাদের তো কিছু চাওয়া পাওয়া আছে দলের কাছ থেকে। বারবার কেন দলের জোটকে দিতে হবে বলেন? আমাদের কি কোনো যোগ্যতা নাই? আমরা কি লেখাপড়া শিখি নাই? আমরা কি মানুষ হয় নাই? বলেন। আজকে আমরা ধানের শীষের পক্ষে আমরা সবাই নির্বাচন করতে রাজি আছি, এক বাক্যে করব। আমার কাছে অনুরোধ যশোর জেলা নেতৃবৃন্দের কাছে, আপনারা সবাই চলেন, ইকবাল চাচাদের বলি আপনি ইস্তফা বন্ধ করেন। মনিরামপুরে একসাথে আমরা ধানের শীষকে রশিদ ভাইকে আমরা জয়যুক্ত করে নিয়ে আসি। আমি মনে করি আজকে আমাদের সবাইকে যাওয়া উচিত, জেলা বিএনপি সভাপতির নেতৃত্বে আমাদের ওনার কাছে যাওয়া উচিত। আবার হয়তো কথাটা ছোট হতে পারে, যদি ভুল হয় আমার ক্ষমা করে দিবেন। পাশাপাশি আজকে যারা সবাই মিলিয়ে কষ্ট করে আসছেন, আমার পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ।